আপনারা যেভাবে জানেন যে আমাদের ক্যাবিনেট থেকে একটা নির্দেশনা আছে যে ভোজ্য তেলের অতিরিক্ত মজুদ কোনো জায়গায় না করা হয় এবং অতিরিক্ত দামে যেন ভোজ্য তেল অবৈধভাবে বিক্রি না করা হয়। সেই অনুসারে আমাদের র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা একটা খবর পেয়েছি যে এখানে আমাদের এই সেন্ট্রাল রোডে একটি দোকানে কিছু অতিরিক্ত তেলের মজুদ আছে। তো সেই খবর পেয়ে আমরা যখন এখানে এসে ইনভেস্টিগেট করলাম তখন আমরা দেখলাম যে এখানে তেলের অতিরিক্ত প্রায় 8,500 লিটারের অতিরিক্ত সে মজুদ করেছে, যেটা তার ক্যাপাসিটির বাইরে সে স্বীকার করেছে। এবং যেখানে আমরা গায়ের রেট দেখলাম যে 1 লিটার তেলের দাম লেখা আছে 210, যেটা 195 হওয়ার কথা। তো অতিরিক্ত দামও ছিল এবং সৃষ্টি নামে একটি ব্র্যান্ডের এখানে আমরা তেল পেয়েছি। তো তাদের সাথে আমরা যখন ফোনে কথা বললাম, যেহেতু এখানে লোকাল ব্র্যান্ড না, তারা বললো যে এটা তাদের প্রিন্টিং মিস্টেক। যদি এতগুলো আমরা বিভিন্নভাবে অনেকগুলো কার্টন চেক করলাম, সেখানে সবগুলো এরকম বেশি দাম, অতিরিক্ত দাম, সেটা আমরা প্রিন্টিং মিস্টেক হিসাবে আর বিবেচনা করতে পারছি না। আমাদের এখানে আমাদের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মহোদয় আছেন এবং অন্যান্য ব্যবসায়ীবৃন্দ আছেন। আমরা সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা অতিরিক্ত যে ভোজ্য তেল সেটা মজুদ না করেন বা অতিরিক্ত কোনো ধরনের খাদ্যপণ্য মজুদ না করেন। তো এই অপরাধে আমরা তাদেরকে 30,000 টাকা জরিমানা করেছি এবং সতর্ক করছি যে ভবিষ্যতে যেন এরকমভাবে অতিরিক্তভাবে তেল মজুদ না করে। আসসালামু আলাইকুম, আমি এএসপি মোহাম্মদ আরিফুর রহমান, র্যাব কমান্ডার শ্রীমঙ্গল র্যাব। তো আপনারা সবাই জানেন যে বৈশ্বিক আমাদের যে একটা জ্বালানি সংকট চলছে, এই জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আমাদের ক্যাবিনেট থেকে একটা নির্দেশনা আছে যে এই জ্বালানি সংকটের ইস্যুটাকে কেন্দ্র করে আমাদের ভোজ্য তেলের একটা অবৈধ মজুদ এবং দাম বৃদ্ধির একটা প্রবণতা আমাদের লক্ষ্য করা যেতে পারে। সেই মোতাবেক আমরা নির্দেশিত হয়ে আমাদের আজকে আমরা র্যাব, সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন সহকারে আমরা আজকে একটা যৌথ অভিযান পরিচালনা করলাম শ্রীমঙ্গলে। তো এখানে যে বিষয়টা হলো, আমাদের মূল দেখার বিষয় ছিল যে এখানে বাজার ব্যবস্থাপনাটা যাতে সঠিকভাবে থাকে এবং কোনো জায়গায় কোনো অবৈধভাবে কেউ যেন কোনো ভোজ্য তেল মজুত না করে এবং অতিরিক্ত দামে বিক্রি না করে। আমরা একই সাথে যে জিনিসটা আশ্বস্ত করতে চাই ব্যবসায়ীদেরও, যে আমাদের এই অভিযানের মূল লক্ষ্য কিন্তু কাউকে জরিমানা বা শাস্তি প্রদান করা না। আমরা চাই যে ভোক্তা পর্যায়ে সঠিক দামে এবং আমাদের যে চেইন অফ সাপ্লাইটা সেটা যাতে আমাদের মেনটেন থাকে। তো এই প্রেক্ষাপটে আমাদের র্যাবের থেকে আমাদের ডিজি মহোদয় এবং আমাদের সিও মহোদয়ের নির্দেশ কর্মে আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা জ্বালানি সংকটের সময় আমরা জেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং সেনাবাহিনী আমরা নিয়মিতভাবে তদারকি মনিটরিং আমরা করেছি। সে একইভাবে ভোজ্য তেলের ক্ষেত্রেও এই সংকটটা যাতে সৃষ্টি না হয় সেজন্য আমাদের এই আজকে মনিটরিং কার্যক্রমের জন্য আমরা এখানে এসেছি। এখানে একটি দোকানে আমরা বেশ কিছু প্রায় 8,500 লিটার তেলের আমরা মজুদ দেখতে পাচ্ছি, এক গাড়ি পরিমাণ সয়াবিন তেল, এবং গায়ে যে মূল্য তালিকাটাও সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত ছিল। তো এখানে আমরা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিও আছেন, সার্বিকভাবে তাদের দিক বিবেচনা করে এবং তাদেরকে সতর্কতামূলকভাবে এখানে সিলান মহোদয় তাদেরকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্কতা করা হয়েছে যাতে এই ধরনের ইরেগুলারিটিস যাতে আর না দেখা যায়। এবং শ্রীমঙ্গল ব্যবসায়ীদেরকে এবং যিনারা আজকে এখানে এই জরিমানা বা আমাদেরকে সচেতনতামূলক বলেন বা এখানে শ্রীমঙ্গলের বাজার কমিটি, আমরা সবসময় আমরা সচেতন এই কারণেই যে আমরা মূল্য তালিকা নির্ধারিত মূল্য তালিকার বাইরে মাল বিক্রি করি না। এই আমার তুবাইল যে দোকানদার, সে গতকালকে এক গাড়ি মাল 8.5 লিটার মাল সে ক্রয় করে, 8,500 লিটার মাল। তো এটাকে আমরা যদি মজুদদারিতে বলি তাইলে এটা আমি জানি না, আমি গত রাত্রে মারলাম সে আজকে মজুদদার হতে পারি কিভাবে এটা আমি জানি না। তবে আমি যেটা ম্যাজিস্ট্রেট মহোদয়, আমাদের এসিডেন্ট মহোদয় বা আমাদের র্যাবের এসপি মহোদয়, সার্কেল মহোদয়, ওনারা বলতেছেন যে আমাদেরকে ডিসিপুট একটা লাইসেন্স লাগে। তো এটা আমাদের সাধারণ ব্যবসায়ীরা অনেকেই ডিসিপুট লাইসেন্সটা জানে না। তো আমরা এইভাবে আমরা ডিসি স্যারের সাথেও আমরা কথা বলি প্রায় সময় মিটিংয়ে, ডিসি অফিস থেকে যদি ডিসিপুটের লাইসেন্স না নিত তাহলে সাধারণ ব্যবসায়ীরা জানতো যে তার মজুদ কতটুকু রাখতে পারবে, কতটুকু তার ক্যাপাসিটি আছে। সেই ব্যাপারে যদি আমরা কাউন্সিল করতে পারি ব্যবসায়ীদেরকে, তাহলে মনে হয় যে আমাদের একটু সহজভাবে হবে। আর আমরা আজকে যে কোম্পানির মালটা দেখছি সেই কোম্পানিকে আমি কথা বলছিলাম, আমাদের রেসিডেন্ট মহোদয় বা র্যাবের বা সেনাবাহিনীর লোক আসার আগে আমি কথা বলছিলাম, ওনারা বলছে যে আমাদের এটা ভুল হয়েছে, পেন্টিং ভুল করছে, রেট বেশি হয়ে গেছে। আমরা সেই কোম্পানির সাথে কথা বলছি, কোম্পানি আজকের জরিমানার টাকা ফেরত দিতে হবে
না হলে শ্রীমঙ্গলে এই কোম্পানির তেল আমরা বিক্রি করতে দেব না। কারণ আমরা চুরি করি না, আমরা ন্যায়সঙ্গতভাবে হালালভাবে রুজি করে খেতে চাই। ব্যবসা করা একটা সুন্নতের কাজ, ব্যবসা করে খেতে চাই। তাই সবাইকে ধন্যবাদ জানাই, শ্রীমঙ্গলের প্রিন্ট মিডিয়া যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, যারা অভিযান করছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই সমস্ত সচেতনমূলক অভিযান আপনারা করবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। তবে আমাদের একটাই কথা হবে যে ব্যবসায়ীরা যেভাবে কোম্পানি আমাদের সাথে প্রতারণা করে সে ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ধরে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার যারা আছেন ওনারা যেন এদিকে দৃষ্টি রাখেন, সে তাহলেই সমাজ ব্যবস্থাটা উন্নয়ন হবে।